নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনী প্রায় শেষ, আর একটা নিয়মের অঙ্ক করালেই শেষ হয়ে যাবে। তোমাদের বইতে যে 21 এবং 22 নম্বর অঙ্ক আছে, 21 নম্বর অঙ্ক এখানে এ এবং বি দেওয়া আছে। বের করতে হবে এ ইন্টারসেকশন বি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশ ইউনিয়ন বি। তো এগুলো তো সহজেই আমরা ক্লাস 8-এ শিখেছি, ক্লাস 8 থেকে শিখে আসতেছি। এ এবং বি এর মান দেওয়া আছে, বের করতে হলে তালিকা পদ্ধতি করে নিতে হয়। দেখো তালিকা পদ্ধতিতে করলে কি হয় এটা দেখো। 2 থেকে x বড় এবং 5-এর সমান অথবা 5 থেকে ছোট। তুমি যদি এইটুকু শুধু দেখো তাহলে তুমি এখানে লিখে দিবা যে 3, 4, 5। এবং তুমি যদি এইটুকু শুধু দেখো এখানে লিখবা যে 1-এর সমান অথবা 1 থেকে বড় আর 3 থেকে ছোট, লিখবা যে 1, 2। এখন বলো এ আর বি এর মান পেয়ে গেলাম, এগুলো বের করা কি সহজ না অনেক? তাহলে অঙ্কটা তো অনেক সহজই হলো। তাহলে ভয় পাই কেন স্টুডেন্টরা? ভয় পাই কেন? এই যে এখানকার জন্য, এখানে x বিলংস টু r আছে, তো r মানে তো বাস্তব সংখ্যা। তো 2 থেকে বড় এবং 5-এর সমান অথবা 5 থেকে ছোট বাস্তব সংখ্যাকে এই 3টা আছে, 3, 4, 5 বাস্তব সংখ্যা। এর ভিতরে অসংখ্য আছে, অগণিত আছে, ইনফিনিটিভ আছে। তো তাহলে এরকম যদি r থাকে তাহলে কিন্তু এভাবে প্রকাশ করা যাবে না। এটা প্রকাশ করতে হবে কিভাবে সেটা কিন্তু আমি ব্যবধিতে শিখাইছি। তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো, ব্যবধি রিলেটেড যে ভিডিওটা আছে ওইখানে শিখাইছি যে 2 এবং 5-এর মাঝখানে যদি সব বাস্তব সংখ্যা নিতে হয়, তাহলে যেহেতু 2 দেখো খোলা, তাহলে 2 এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কমা দিয়ে 5 দেখো বদ্ধ, 5-এ কি দিতে হবে? থার্ড ব্র্যাকেট। তার মানে এটা এরকম, ওটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে হবে না। এটা মানে জাস্ট দুটো উপাদান না, 2 এবং 5-এর মাঝখানে যত উপাদান আছে সবগুলোই। এটা কি হয়? 1 থার্ড ব্র্যাকেট লেস দেন ইকুয়াল টু আছে বদ্ধ ব্যবধি, আর 3টা ফার্স্ট ব্র্যাকেট, এভাবে প্রকাশ করতে হবে। তার মানে আমার এ ইন্টারসেকশন বি বের করতে বলা মানে হচ্ছে এরকম 2, 5 এবং 1, 3 এর ভিতরে কমন উপাদান যা আছে সকল বাস্তব সংখ্যা আবার নিতে হবে। সেই সংখ্যাগুলো যদি আমি সবগুলো লিখতে হয়, সারা জীবন কি লিখে শেষ করতে পারবা? সে কারণে অঙ্কগুলো একটু কঠিন লাগে। আসলে কিন্তু অঙ্কগুলো কঠিন না, আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে দেখাই তাহলে কিন্তু অঙ্কগুলো একদম সহজ। দেখো এ ইন্টারসেকশন বি, তাহলে আমি সরাসরি লিখি। এখানে প্রথমে লিখে নেবা, দেয়া আছে এটা তালিকা পদ্ধতিতে করে নিবা। তারপরে এ আর বি এর মান বসাই দিবা। এ হচ্ছে 2, 5, ইন্টারসেকশন বি কত? 1, 3। তো এই দুটোর মধ্যে আমার ইন্টারসেকশন করতে হবে। দেখো আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে এগুলো একটু দেখে একদম সহজ হয়ে যায় বিষয়টা। এখানে সংখ্যা রেখা আঁকাই। এটা হচ্ছে ধরো 0, 1, 2, 3, 4, 5। আমি প্রথমে এ সেটটা লিখি। এ সেট হচ্ছে 2 এবং 5-এর মাঝখানে সবগুলো সংখ্যা, তার ভিতরে 2 খোলা থাকবে এবং 5 বদ্ধ। তাহলে এটা আমি কিভাবে লিখবো? 2 এরকম আর 5। বলো তো কোন পাশে খোলা? 2 কিন্তু খোলা আর 5 বদ্ধ, তার মানে 5টা আমি বদ্ধ করে দিব আর 2 খোলা রাখবো। এটা হচ্ছে এ সেট। আর বি সেটটা কত? 1 বদ্ধ আর 3 খোলা, তার মানে 1 আর 3 এর ভিতরে নিব। 1 এরকম তুলবো আর 3 এরকম তুলবো, এই 2 জায়গা গোল দিব এরকম। 1টা বদ্ধ করে দেবো আর 3 খোলা রাখবো, তার মানে 1টা এরকম বদ্ধ করে দিলাম আর 3 খোলা রাখলাম। এটা কি? বি। এখন আমার বের করতে হবে যে এই দুটোর ভিতর কমন এলাকা। দেখো কমন এলাকা, ইন্টারসেকশন মানে কিন্তু কমন। বলো তো এইটুকু আর এইটুকুর ভিতর কমন কোন এলাকাটা? এই যে এই এলাকাটা, এই এলাকাটা কিন্তু দুটোর ভিতরেই কমন। কেন? এই জায়গাটা দেখো 2 এর ভিতরে আছে, 5-এর ভিতরে আছে, মানে 5-এর এই জায়গাতে সেট করে, 2 এর এই জায়গাতে সেট করে। তাহলে এই এলাকাটা 2 এর ভিতরেও আছে, 5-এর ভিতরেও আছে। এখন বলো তো এই যে আমি দুটো গোল দিলাম, কোনটা বদ্ধ কোনটা খোলা হবে? এইদিকে দেখো এই যে বি এইখানে গিয়ে শেষ, বি এর শেষ প্রান্ত কিন্তু খোলা। এখানে কিন্তু এর বি এর শেষ প্রান্ত এর এই জায়গাতে সেট করছে, এই জায়গাতে সেট করছে, কিন্তু এর এই জায়গাটা বদ্ধ, এখানে বদ্ধ, এটা খোলা, এর পর থেকে সব বদ্ধ, এই পর্যন্ত বদ্ধ। এ দেখো এই জায়গা বদ্ধ আর বি কিন্তু এই জায়গা খোলা। তো যদি বদ্ধ থাকে, বদ্ধ মানে হচ্ছে ওইটা নিতে হবে এবং তার পরের গুলো, আর খোলা মানে কি ওর পরের গুলো নিতে হবে। তার মানে আমি বি এই 3 পর্যন্ত কিন্তু নিতে পারতেছি না।
আর এ কিন্তু 3 পর্যন্ত নিতে পারতেছি, অর্থাৎ মাইনাস এই যে 2 থেকে 5 পর্যন্ত নিতে পারতেছি, মানে কি 3ও নিতে পারতেছি। তা এ 3ও নিতে পারতেছি এবং বি 3 পর্যন্ত নিতে পারতেছি না, তাহলে এর ভিতর কমন কি? কমন হচ্ছে খোলা। আমি তো এদিকে এ যদিও 3 নিতে পারতেছি কিন্তু বি নিতে পারতেছি না, তাহলে কমন কি? এ তে নিতে পারতেছি, বি তে নিতে পারতেছি না, সুতরাং নিতে তো হবে, সুতরাং এটা তো নেওয়া যাবে না, তাহলে এ খোলা। আবার দেখো এই পাশে খোলা রাখলাম, আর এই পাশটা দেখো, এই পাশটা দেখো এর হচ্ছে শেষ প্রান্ত, বি এর এই জায়গা সেট করছে, তাহলে এর শেষ প্রান্ত এইদিকে খোলা কিন্তু বি এখানে বদ্ধ। বদ্ধ আর খোলার ভিতরে মনে রাখবো একটু যে বদ্ধ আর খোলার ভিতরে কমন কি? খোলাটা। কারণ এখানে আমি 2 নিতে পারতেছি বিতে, কিন্তু এতে তো আমি 2 নিতে পারতেছি না, তাহলে কমন কি? 2 নিতে পারতেছি না, এটা কারণ দুটোর ভিতরেই থাকতে হবে এরকম। তার মানে আমি এখানে 2 পর্যন্ত নিতে পারতেছি না, 2 এর আগে শেষ করে ফেলাই দেওয়া লাগতেছে, এখানে 2 পর্যন্ত নিতে পারতেছি, সুতরাং এই জায়গায় আমার 2 এর আগে এসেই শেষ করতে হবে, তার মানে এটাও খোলা থাকবে। তাহলে এটা কি হলো? এ ইন্টারসেকশন বি। এটা কোন থেকে কোন এলাকা বলো তো? এইটুকু এলাকা। এটুকু মানে কি? 2 থেকে 3 পর্যন্ত 2ও খোলা 3ও খোলা, তার মানে কি 2 খোলা 3ও খোলা। এখানে পাশে লিখে দিবা যে সংখ্যা রেখা থেকে পাই। তো এটা যদি তোমার সেট গঠন পদ্ধতিতে দেখাতে হয়, আমি তো তালিকা পদ্ধতিতে দেখাইলাম, সেট গঠন পদ্ধতিতে দেখাবা। এখানে যেহেতু সেট গঠন পদ্ধতিতে আছে, লিখবা এক্স সাজ দ্যাট 2ও খোলা 3ও খোলা, তাহলে 2 লেস দেন এক্স লেস দেন 3, এবং লাস্টে অবশ্যই যে ঝামেলা সৃষ্টিকারী যে জিনিসটা আছে ওটা দিতে হবে, এক্স বিলংস টু আর। এরপরে চলো 2 নম্বরটা করি আমরা। দেখো 2 নম্বরে আছে হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তো আমরা ফার্স্টে এ ড্যাশ বের করব সংখ্যা রেখা থেকে, বি ড্যাশ বের করব, তারপরে এই দুটো কি করব? ইন্টারসেকশন করব। তাহলে দেখো এ তো এইটুকু, তার মানে এইটুকু বাদে যা আছে সবই এ ড্যাশ, মানে ইউ সেটে যতটুকু আছে যা আছে সবই এ ড্যাশ। তাহলে দেখো এ ড্যাশ শুরু হবে কোন জায়গা থেকে? এইখানে এদিক থেকে এইদিকে হবে এ ড্যাশ, মানে এইটুকু বাদে বাকি সবটুকু এ ড্যাশের ভিতরে হবে। তো এদিকে দেখো 2 থেকে ছোট সবই হবে এ ড্যাশ, তীর চিহ্ন দিতে হবে এদিকে, মানে এদিকে চলতেই থাকবে। কিন্তু দেখো এটা খোলা, তার মানে আমি 2 এর ভিতরে কিন্তু নাই, তাহলে 2 যদি এর ভিতরে না থাকে তাহলে এ ড্যাশের ভিতরে আছে, তার মানে এর ভিতরে যদি এই শেষ প্রান্তে খোলা থাকে তাহলে এটা শুরু হবে বদ্ধ থেকে, মানে আমি 2 নিতে পারতেছি না, তার মানে এ ড্যাশের ভিতরে 2 আছে, তার মানে এটা হচ্ছে এ ড্যাশ। এ ড্যাশ আরো একটা আছে 5, দেখো এ তো 2 থেকে 5 পর্যন্ত, তার মানে 5 এর পরেও এ ড্যাশ, 5 এর পরে ওইদিকে 6 7 8 শেষ পর্যন্ত যতদূর গুনতে পারো শেষ পর্যন্ত হচ্ছে এ ড্যাশ। কিন্তু এইখানে বদ্ধ আছে, তার মানে এর ভিতরে 5 ইনক্লুডেড, সুতরাং এ ড্যাশের ভিতরে 5 ইনক্লুডেড না, তার মানে এ ড্যাশ এই দুটো এলাকা। এরপরে আমরা বি ড্যাশ বের করব, বের করে এই দুটোর কি কমন এলাকাটা বের করব। বি ড্যাশ কোন এলাকা? দেখো বি তো এই এলাকা, সুতরাং বি ড্যাশ কোন এলাকা আমরা হিসাব করি, এইখানে আর এখানে চিহ্নিত করি বির এইটুকু বি এলাকা, তাহলে এইটুকু বাদে বাদ বাকি সব বি ড্যাশ এলাকা। দেখো এটা বদ্ধ, তার মানে 1 বি এর ভিতরে আছে, সুতরাং বি ড্যাশের ভিতর কিন্তু 1 থাকবে না, তার মানে বি ড্যাশ এখানে খোলা হবে। আবার ওই পাশে দেখো বির ভিতরে কিন্তু 3 নেই, সুতরাং বি ড্যাশের ভিতর 3 থাকবে, এটুকু হচ্ছে বি ড্যাশ। এবার বলো যে এই দুটোর ভিতর কমন এলাকা কোনটা? আমি খ নম্বর অঙ্ক তুলে নিই আগে। খ নম্বর এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সমান ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউ মাইনাস বি। এখন দেখো আমার বের করতে হবে এ ড্যাশ এবং বি ড্যাশের ভিতরে কমন এলাকা, অর্থাৎ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আমি যদি এই জায়গাটা হিসাব করি, এই বিন্দুটা হিসাব করি, এটা এ ড্যাশের ভিতরেও আছে বি ড্যাশের ভিতরেও আছে। এই বিন্দুটা হিসাব করি, দেখো এই জায়গা তো এ ড্যাশও আছে বি ড্যাশও আছে। এই জায়গা হিসাব করি, এই জায়গা দেখো এ ড্যাশও আছে বি ড্যাশও আছে। কিন্তু আমি যদি এই জায়গা হিসাব করি, এই জায়গাটা কিন্তু ওটা এ ড্যাশের ভিতরে আছে, কারণ এ ড্যাশ তারও একটু গেছে, কিন্তু বি ড্যাশের ভিতরে তো নাই। তাহলে এই এলাকাটাকে আমি নিতে পারবো? এই এলাকাটা আমার তো কমন এলাকা নিতে হবে এ ড্যাশ আর বি ড্যাশের ভিতরে। আমি মাইনাসের মানগুলো দেখবো, প্লাসগুলো পরে দেখবো। মাইনাসের মানের ভিতরে এই জায়গাটা আমার এ ড্যাশের ভিতরে আছে, কিন্তু বি ড্যাশ কিন্তু ওই জায়গা পর্যন্ত যায় নাই, তাহলে বি ড্যাশের ভিতর তো এই জায়গাটা কমন নাই। কমন এলাকা শেষ হয়েছে এই জায়গাতে এসে,
এই জায়গাতে কমন এলাকা শেষ হয়েছে, এই জায়গাতে বি ড্যাশ শেষ হয়েছে, এ ড্যাশ চলেই গেছে, যদিও বি ড্যাশ শেষ হয়ে গেছে। এখন দেখো এই জায়গাতে কিন্তু এ ড্যাশ বদ্ধ, কিন্তু এই জায়গাতে বি ড্যাশ কিন্তু খোলা, তাহলে খোলা আর বদ্ধর ভিতরে কমন কি? খোলা। তার মানে আমার এই খোলা থেকে শুরু করে এই দিকে হবে কমন এলাকা। তার মানে খোলা থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোন জায়গা খোলা থেকে শুরু করে? 1। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 পর্যন্ত হবে, একটাও কি হবে? খোলা হবে। মানে 1 পর্যন্ত আমি সর্বোচ্চ যাইতে পারবো, 1-এর পরে গেলে সেটা এর ভিতরে আছে কিন্তু বির ভিতরে নাই। আমি 1 পর্যন্ত যাব, কিন্তু 1ও বির ভিতরে, বি ড্যাশের ভিতরে নাই কিন্তু। কেন? কারণ 1 তো খোলা, তার মানে 1 নেওয়া যাবে না। তার মানে 1 খোলা, 1 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, সেটা এ বি ড্যাশের ভিতরেও আছে, এ ড্যাশের ভিতরেও আছে। তার মানে কি? এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের ভিতরে মাইনাসের দিকে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত আছে। এবার চলো প্লাসের দিকে দেখি, প্লাসের দিকে কত আছে? প্লাসের দিকে দেখো, আমি যদি এই জায়গাটা হিসাব করি, এই জায়গা দেখো বি ড্যাশ আর এই ড্যাশ ভিতর দুটোর ভিতরে আছে। এই জায়গাটা হিসাব করি, এটাও কিন্তু দুই জায়গাতেই আছে, কিন্তু এই জায়গায় হিসাব করলে এটা কিন্তু বি ড্যাশের ভিতরে আছে, এই ড্যাশের ভিতরে নাই। আমার তো কমন এলাকা বের করতে হবে। কমন এলাকা কোন জায়গায় শেষ হয়েছে? এই দেখো এই জায়গায় এসে শেষ হয়েছে, এই জায়গায় এসে এটা শেষ হয়ে গেছে, বি ড্যাশ যদিও চলে গেছে। তার মানে কি? এইখান থেকে এ ড্যাশ এই জায়গা থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত অবশ্যই এই জায়গা কি হবে? খোলা হবে। কেন? কারণ এ ড্যাশ তো আমি 5 নিতে পারবো না, বি ড্যাশ যদিও 5 আছে কিন্তু এ ড্যাশ তো 5 নিতে পারবো না। তার মানে 5 খোলা থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তার মানে 5 খোলা থেকে শুরু করে ওইদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এ ড্যাশ আর বি ড্যাশের ভিতর কমন আছে। মানে এটাও হচ্ছে দুটো কমন এলাকা, এটাও কমন এলাকা। তুমি লাস্টে এটা ইউনিয়ন করে দিবা। কেন? কারণ ইউনিয়ন করলে কিন্তু দুটোই নেওয়া হয়, এটাও নেওয়া হয়, ওইটাও নেওয়া হয়। সুতরাং লাস্ট এটা ইউনিয়ন করতে হবে, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না। এরপরে 3 নম্বরটা চলো করি। 3 নম্বরটা দেখো, আমার বের করতে হবে যে এ ড্যাশ ইউনিয়ন বি। এখানে তো জাস্ট এ ড্যাশ বের করতে হবে, সুতরাং বি ড্যাশের গুলো আমি মুছে দিই। বি ড্যাশের গুলো কোথায় কোথায় আছে দেখো, বি ড্যাশ এটা আছে, এটা আছে, বি ড্যাশ মুছে দিলাম, জাস্ট আমি এ ড্যাশ রাখলাম, এর সাথে বি ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে কি? সব এলাকা, এ ড্যাশ এবং বি এর মাঝখানে যে এলাকাগুলো আছে সব এলাকাটা। তাহলে এ ড্যাশ ইউনিয়ন বি সমান, এখন এ ড্যাশ ইউনিয়ন বি, দেখো বি এর এলাকাটা কিন্তু এইটা, আর এ ড্যাশের এলাকা হচ্ছে এইটা, এবং এই দিকেও আছে। তো আমি এইটুকু 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 এই 3টা এলাকায় নেব, যেহেতু ইউনিয়ন আছে। এই 3টা এলাকায় কিভাবে নেওয়া যায় দেখো, আমি মাইনাস থেকে একটা মান নিব আর প্লাসের দিকে একটা মান নিব। বি এবং এ ড্যাশের ভিতরে সব এলাকা নিব। দেখো বি শুরু হয়েছে মাইনাসের দিক থেকে, যে 3 থেকে শুরু হয়ে দেখো এই জায়গায় এসে শেষ হয়েছে, আর এ ড্যাশ কিন্তু 2 থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত চলেই গেছে। তাহলে আমার যেহেতু সব এলাকা নিতে হবে, সুতরাং আমি এই জায়গা থেকেই শুরু করে লাস্ট পর্যন্ত নেব, তাহলে সব এলাকাটা নেওয়া হবে। কারণ বি এখানে এসে শেষ হয়েছে, কিন্তু ও তো চলেই গেছে শেষ পর্যন্ত এটা, সুতরাং আমি এই জায়গা থেকে শুরু করে চলেই যাবো এইদিকে। তো এই জায়গাটা কি বলো তো? 3 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে এদিকে নেব কি? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 3 পর্যন্ত নিব। 3টা কি হবে বলতো? খোলা না? এবং ওইদিকে কি হবে বলতো? ওইদিকে তো ভাই বি নাই, ওইদিকে জাস্ট এ ড্যাশে আছে। যেহেতু আমার এ ড্যাশ নিতে হবে, সুতরাং 5 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে এ ড্যাশ, তার মানে 5ও খোলা আর ইনফিনিটি পর্যন্ত আছে, দুটোই খোলা। এটা কি হবে? ইউনিয়ন হবে। এটা অ্যান্সার। মানে এইটুকু আর এইটুকুর ভিতরে সব এলাকাটা নিতে হবে। আর এদিকে প্লাস আছে আর মাইনাসের দিকে আছে আর প্লাসের দিকে আছে। মাইনাসের দিকে 3 থেকে শুরু, আর প্লাসের দিকে এখানে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। দেখো 22 নম্বরে একই রকমের অঙ্ক, কিন্তু এখানে 21 নম্বর অঙ্কে কিন্তু ইউ দেওয়া ছিল না। ইউ যদি ওরকম অঙ্ক থাকে, ইউ মানে আর, মানে এক্স বিলংস টু আর দেওয়া ছিল, মানে ইউ মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে কি? আর এর মান কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। কোনো এক জায়গায় যদি আর থাকে, আর মানে কিন্তু এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে একটা নির্দিষ্ট মান দেওয়া আছে ইউ এর মান, সেটা হচ্ছে 10 থেকে ছোট, আর 10 থেকে ছোট সকল বাস্তব সংখ্যায় নিতে হবে। তার মানে আমার এইদিকে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 10 পর্যন্ত নিতে হবে। দেখো 10 কিন্তু খোলা, আর মাইনাস ইনফিনিটি তো খোলাই হয় সব সময়, এটা খোলা বন্ধ নেই। এ আছে হচ্ছে 1 থেকে বড় এবং 4 থেকে ছোট, 4 সমান অথবা 4 থেকে ছোট। তার মানে একটা দেখো খোলা আছে আর 4টা বদ্ধ আছে, তার মানে 1 এরকম খোলা হবে, 4 এরকম বদ্ধ হবে। বি আছে হচ্ছে 3 দেখো বদ্ধ আর 6 খোলা, তার মানে 3 বদ্ধ 6 খোলা হবে।
আমার বের করতে হবে এ ইন্টারসেকশন বি। ক নম্বর অঙ্ক হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার মানে এতে আসছে 1 4, 1 খোলা 4 বদ্ধ, ইন্টারসেকশন বিতে হচ্ছে 3 6, 3 বদ্ধ 6 খোলা। তো আমরা যদি সংখ্যা রেখে এটা করি, এখন বলতেছে এটা কত আমরা দেখি 1 আর 4, তাহলে 1 এবং 4 আমি আইডেন্টিফাই করলাম। 1টা খোলা এবং 4টা বদ্ধ, 4 বদ্ধ করে দাও আর 1 খোলা রাখো এটা। আর বিটা হচ্ছে 3 6, 3টা উপরে তুলি আর 6 উপরে তুলি। দেখো 3টা হচ্ছে বদ্ধ আর 6 খোলা। এই এলাকাটা কমন, এলাকাটা এর ভিতরেও আছে, বি এর ভিতরেও আছে। বি তো এখানে বদ্ধ, এও তো এখানে বদ্ধ, সুতরাং বদ্ধ এলাকাটা কমন। আবার এই দিক দিয়ে গেছে, বি কে সেট করছে, এটা বি এখানে বদ্ধ, এও এখানে বদ্ধ, তার মানে এই এলাকাটাও বদ্ধ। তাহলে এটা হবে ইন্টারসেকশন বি। কত? 3 থেকে 4 পর্যন্ত। তার মানে 3 বদ্ধ 4 বদ্ধ, এটা অ্যান্সার। এটা লিখবা যে সংখ্যা রেখা থেকে পাই এ ড্যাশ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এ ড্যাশ বের করবো, তার সাথে বি বের করবো। এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ, আমরা এই ইন্টারসেকশন বি কেটে দিই। এ ড্যাশ হচ্ছে ইউ মাইনাস এ, তাহলে এ তো এ এলাকাটা, তাহলে এ ড্যাশ কি হবে, আমি এটা উপরে তুলি। এটা খোলা যেহেতু, তাহলে শুরু হবে এ ড্যাশ হচ্ছে এই দিক থেকে এই পর্যন্ত বদ্ধ থেকে শুরু হবে, কেন এই পাশটা খোলা। তার মানে এর ভিতরে 1 নাই, সুতরাং এ ড্যাশের ভিতরে 1 থাকবে। আর ওইদিকে 4 কিন্তু আছে এর ভিতরে, সুতরাং এ ড্যাশের ভিতরে 4 থাকবে না, ওই পাশে খোলা থাকবে। এখন এ ড্যাশের সাথে বি ইন্টারসেকশন করতে হবে। বি এইটা আর এ ড্যাশ এইখানে, এইখানে এই দুটি এলাকার ভিতর কমন এলাকা কোনটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে এই এলাকাটা কমন। তার মানে এ ড্যাশের এই প্রান্তে কোনো কমন এলাকাই নাই, ওই প্রান্তে দেখো এই জায়গাটুকু বেঁধে গেছে বি এর সাথে, তাহলে এই জায়গাটুকু হচ্ছে কমন। এই জায়গাটুকুর দেখো বি এর এই জায়গা বদ্ধ, কিন্তু এ ড্যাশটা এই জায়গা খোলা, সুতরাং এই 4 খোলা থেকে শুরু হবে, 4 হবে খোলা। এবং ওইদিকে দেখো, এদিকে দেখো এই জায়গা সেট করছে, এই জায়গা তো বদ্ধ, কিন্তু এই বি তো এই জায়গা খোলা, সুতরাং এই পাশেও খোলা। ওইদিকে কত 6, 6ও কি হবে, খোলা হবে, এটা অ্যান্সার। মানে এ ড্যাশ আর বির ভিতর কমন এলাকাটা হচ্ছে এইটা। হ্যাঁ, বি তো এইটুকু আর এই ড্যাশ এই পাশে আছে, এই জায়গাটুকু কমন এলাকা, এই পাশেও খোলা ওই পাশেও খোলা হবে। গ নম্বর এক কথায় হয়ে যাচ্ছে অঙ্কগুলো, জাস্ট ওইখান থেকেই হয়ে যাচ্ছে। গ নম্বর বের করতে হবে এই ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে এ রাখতে হবে আর বি ড্যাশ রাখতে হবে। আমি মুছে দিয়ে আবার করি, না হলে তোমাদের গুলায় যাবে। এ ড্যাশ ইন্টারসেকশন বি বের করলাম, এবার এ ইন্টারসেকশন বি ড্যাশ। আগে এ করি, এটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, তাহলে 1 আর এদিকে 4, এই দুটো গোল করি আমরা। 1 হচ্ছে খোলা, 4 বদ্ধ, এই পাশে বদ্ধ, 4 খোলা, এটা এ। তারপরে বি ড্যাশ বের করতে হলে আগে বি বের করতে হবে। বিটা কত? বি হচ্ছে 3 6, 3 বদ্ধ 6 খোলা, 3 6, 3 বদ্ধ 6 খোলা, এটা হচ্ছে বি। তাহলে বি ড্যাশ কি হবে? এই দুটো এলাকা বাদে সব এলাকা, তার মানে এই জায়গায় আমি শুরু করব। এটা যেহেতু বদ্ধ, বি ড্যাশ শুরু হবে খোলা থেকে, আর এটা যেহেতু খোলা, বি ড্যাশ শুরু হবে, এটাও বি ড্যাশ শুরু হবে বদ্ধ থেকে, এটাও বি ড্যাশ। মানে বি ড্যাশ মানে বি বাদে সব এলাকা, এদিকে -ইনফিনিটি পর্যন্ত, ওইটুকু ওইদিকে এই এরপর থেকে +ইনফিনিটি পর্যন্ত আমার এই দুটো ইন্টারসেকশন করতে হবে। তার মানে আমি এই যে এ এবং বি ড্যাশের ভিতরে ইন্টারসেকশন করতে হবে। দেখো কমন এলাকা কিন্তু এইটা, এই এলাকাটা যেটা বি ড্যাশের ভিতরেও আছে, এর ভিতরেও আছে। এই পাশে দেখো খোলা, কিন্তু এটা বদ্ধ, তার মানে খোলা কমন। আর ওই পাশে এটা খোলা, এটা বদ্ধ, তার মানে খোলা কমন। এই এলাকাটা হবে কি এই ইন্টারসেকশন বি ড্যাশ। এই এলাকাটা কি 1 থেকে 3 পর্যন্ত, 1ও খোলা 3ও খোলা, তার মানে 1 থেকে 3 পর্যন্ত 1 খোলা 3 খোলা, এটা অ্যান্সার। লাস্ট অঙ্কটা হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ।
দেখো এটা এত বড় না করে আমরা মর্গানের সূত্র এখানে খাটাবো, কারণ এরকমও বের করা যাবে, কিন্তু এ ড্যাশ বের করতে দুটো এখানে সংখ্যা রেখায় দুটো রেখা আঁকানো লাগবে, বি ড্যাশে আরো দুটো আঁকানো লাগবে, তারপরে ওই চারটা রেখার ভিতরে কম্বিনেশন করাটা একটু কঠিনই কাজ। তো সে কারণে এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ মানে ইউনিয়ন বি ড্যাশ আমরা মর্গানের সূত্রে শিখেছি। তার মানে এ এবং বি ইউনিয়ন যে এলাকাটা হবে তার বাইরের সব এলাকাটা আমি এখানে ইনক্লুড করব। তাহলে এ এবং বি দুটো এলাকা আগে লিখে এখানে সংখ্যা রেখায়, এটা হচ্ছে 1 4 1 4 1 খোলা 4 বদ্ধ, আর বি হচ্ছে 3 6 3 বদ্ধ 6 খোলা, এটা হচ্ছে বি। তো আমি বের করব এ ইউনিয়ন বি, তারপরে ড্যাশ বের করব। এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি এর ভিতরে দুটো এলাকায় নিতে হবে। দেখো এ 1 থেকে 4 গিয়ে শেষ হয়েছে আর বি 3 থেকে 6 পর্যন্ত হয়েছে, তার মানে 1 থেকে 6 পর্যন্ত সব এলাকাটাই হচ্ছে ইউনিয়ন বি। তার মানে এদিকে 1 থেকে শুরু করে এদিকে 1 আর এদিকে 6, এই পুরো এলাকাটা কার? এ ইউনিয়ন বি। এখন 1 খোলা, এদিকে 6ও খোলা, কিন্তু এই দুটো খোলা হবে। এখন বলো ড্যাশ হলে কি হবে? এর বাইরের সব এলাকা হবে। তার মানে আমি এই জায়গায় দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এইদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ওইদিকে প্লাস